দীর্ঘ ১৯ বছর পর দেশে আবারও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রেক্ষাপটে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে দেখা হচ্ছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেছেন এবং এখন নতুন সংসদ সদস্যদের শপথ ও মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। সর্বোচ্চ ৩ থেকে ৪ দিনের মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। সংবিধান অনুযায়ী বঙ্গভবনের নতুন মন্ত্রীদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রায় 2 দশক পর দলটি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে। ঘোষিত 297টি আসনের মধ্যে বিএনপি এককভাবে জয় পেয়েছে 209টিতে। ফল স্থগিত থাকা 2টি আসনেও তাদের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। দলটির শরিকরা পেয়েছে আরও 3টি আসন, ফলে জোটগতভাবে তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে 212। অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলামী পেয়েছে 68টি আসন এবং তাদের নেতৃত্বাধীন জোটের অন্যান্য শরিকরা অর্জন করেছে 9টি আসন। সব মিলিয়ে তাদের মোট আসন 77। ইতোমধ্যে নির্বাচিত সদস্যদের গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, এ ঘোষণা আগেই দিয়েছিল দলটি। নির্বাচিত সংসদ সদস্যদের শপথ, সংসদ নেতা নির্বাচন এবং আনুষঙ্গিক সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সুবিধাজনক সময়ে মন্ত্রিসভার শপথ আয়োজন করা হবে। প্রয়োজন হলে খুব অল্প সময়ের মধ্যেও অনুষ্ঠান আয়োজনের সক্ষমতা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় 1000 অতিথিকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে। সংসদ সদস্যদের শপথ সম্পন্ন হওয়ার পরই মন্ত্রিসভার শপথের সুনির্দিষ্ট তারিখ জানা যাবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।